রহস্যবৃত্তের 25তম এপিসোডে পরিচিত কণ্ঠের সাথে আছি আমি বিপ্লব। আজকের ঘটনাটি সংগ্রহ করেছি আমাদের নিয়মিত এবং সম্মানিত শ্রোতা উজ্জ্বল দাস এর কাছ থেকে। এটা তার পাঠানো দ্বিতীয় ঘটনা। রহস্যবৃত্তে পূর্ববর্তী প্রকাশিত ঘটনাগুলি শুনতে ভিজিট করুন আমাদের চ্যানেল এবং আগামীর সমস্ত আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন আরও ভয়ঙ্কর ও রহস্যময় ঘটনার সম্মুখীন হওয়ার জন্য। আমাদের এই আয়োজন আপনার বিন্দুমাত্র যদি ভালো লেগে থাকে তবে লাইক করুন, কমেন্টে কিছু লিখে যান এবং ভালো লাগা মানুষদের মাঝে শেয়ার করুন। কথা না বাড়িয়ে চলুন তবে শুরু করা যাক আজকের আয়োজন। করাচির ফকির। বিশ্বাস করা বা না করা আপনার ব্যাপার। সালের দিকে করাচি শহরটা তখনও আধুনিকতার দৌড়ে অনেকটা এগিয়ে যাচ্ছিল, কিন্তু গলির অন্ধকারে পুরনো মহল্লাগুলোতে তখনও রহস্য লুকিয়েছিল। মানুষ বলতো এই শহরের কিছু জায়গা আছে যেখানে রাত নামলে মানুষ হারিয়ে যায়, আর তার সঙ্গে যুক্ত থাকতো এক নাম, করাচির ফকির। কে এই ফকির? কেউ বলতো তিনি এক রহস্যময় সুফি যিনি মানুষকে দোয়া দিতেন, আবার কেউ বলতেন তিনি আসলে অভিশপ্ত এক আত্মা যিনি মৃত্যুর পরেও শহর ছেড়ে যেতে পারেননি। করাচির প্রাচীন এক মহল্লা লিয়াকতাবাদ, সেখানে এক ভাঙাচোরা বাড়ি দাঁড়িয়ে আছে বহু বছর ধরে। সন্ধ্যার পর কেউ ওদিকে যায় না। এলাকার বাচ্চারা বলে ভিতর থেকে ফকিরের বাঁশির আওয়াজ ভেসে আসে। সেই মহল্লাতেই থাকত 23 বছরের যুবক সালমান। পড়াশোনা শেষ করে চাকরির চেষ্টা করছে সে। গরিব সংসার, মা অসুস্থ আর তার বাবা মারা গেছে বহু বছর আগে। জীবনের কষ্ট তাকে অল্প বয়সেই বড় করে তুলেছে। এক রাতে সালমান কাজ শেষ করে ফিরছিলেন, হঠাৎ তার কানে এলো আল্লাহু আল্লাহু আল্লাহু। মনে হলো খুব কাছে কোন ফকির জিকির করছে। গলার আওয়াজটা এত রহস্যময় যে শরীর কেঁপে উঠল। সে তাকে দেখল। ভাঙা বাড়ির সামনে সাদা পোশাকে এক ফকির দাঁড়িয়ে আছে। লম্বা দাড়ি, চোখে অদ্ভুত জ্যোতি আর হাতে একটা লম্বা লাঠি। ফকির সালমানকে ডাকলেন, এত রাতে একা ফিরছো কেন বাছা? সালমান ভয় আর কৌতূহলের মিশ্র অনুভূতিতে বলল, কাজ থেকে ফিরছি। আপনি কে? আমি সেই ফকির যাকে এই মহল্লা ভুলে গেছে। ফকির সালমানকে বসতে বললেন। কথাবার্তায় বোঝা গেল তিনি নাকি বহু বছর আগে এই শহরের মানুষদের সাহায্য করতেন, অসুস্থকে সুস্থ করতেন, বিপদগ্রস্তকে বাঁচাতেন। কিন্তু একদিন হঠাৎ করেই তিনি অদৃশ্য হয়ে যান। সালমান সাহস করে জিজ্ঞেস করল, আপনি কোথায় ছিলেন এতদিন? ফকির চোখ বন্ধ করে বললেন, কবরের অন্ধকারে। সালমান স্তব্ধ হয়ে গেল। ঠান্ডা বাতাস বইতে লাগলো। হঠাৎ চারপাশের কুকুর ডাকতে শুরু করলো। ফকির ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। তোমার জীবনে এক বড় বিপদ আসছে, চাইলে আমি তোমাকে বাঁচাতে পারি, কিন্তু তার দাম আছে। পরের দিন থেকেই সালমানের জীবনে অদ্ভুত ঘটনা ঘটতে লাগলো। তার মায়ের অসুখ হঠাৎ বেড়ে গেল, চাকরির পরীক্ষার সুযোগ নষ্ট হলো, আর রাতে ঘুমোতে গেলেই ফকিরের কণ্ঠস্বর শুনতে পেত, আল্লাহু আল্লাহু আল্লাহু। 3 রাত পর ফকির আবার দেখা দিলেন। বললেন, তোমার মাকে আমি বাঁচাতে পারি,
পারবে, তবে এর বিনিময় আমার সঙ্গে অঙ্গীকার করতে হবে। সালমান কেঁপে উঠে বলল, কি 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 অঙ্গীকার? ফকিরের চোখ চল করে উঠল। প্রতি পূর্ণিমার রাতে তুমি আমার নাম নিয়ে কোরআনের আয়াত পড়বে। যদি একদিনও বাদ দাও তবে তোমার প্রাণ আমি নিয়ে নেব। সালমান বাধ্য হয়ে রাজি হলো। সেই থেকে অদ্ভুত সব ঘটনা ঘটতে লাগলো। সালমানের মা অসুস্থ হয়ে গেল, কিন্তু তার বিনিময়ে বাড়ির ভেতর রাতের বেলা ছায়ামূর্তি হাঁটতে লাগলো। খাবারের হাঁড়িতে রক্ত পাওয়া যেত, আয়নায় নিজের মুখের বদলে ফকিরের মুখ দেখা যেত। ধীরে ধীরে সালমান বুঝতে পারল সে আসলে এক অভিশপ্ত চুক্তির ফাঁদে পড়েছে। সালমান একদিন সাহস করে মহল্লার এক বৃদ্ধের কাছে সব খুলে বলল। বৃদ্ধ দীর্ঘ শ্বাস ফেলে বললেন, তুমি যার সঙ্গে চুক্তি করেছ সে মানুষ নয়, সে ছিল এক কবরস্থান পাহারা দেওয়া ফকির। মৃত্যুর পর তার আত্মা শান্তি পায়নি, এখন সে জীবিতদের আত্মা দিয়ে বাঁচে। বৃদ্ধ তাকে সতর্ক করলেন, পূর্ণিমার রাতে তার নাম নিয়ে আয়াত পড়া মানে তাকে শক্তি দিয়ে দেওয়া। থামাতে হলে উল্টো তাকে তার কবরে ফিরিয়ে দিতে হবে। পূর্ণিমার রাত আকাশে জ্যোৎস্নায় ভরে গেছে। সালমান ভয় পেয়ে মায়ের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল, কিন্তু ঘরের ভেতরেই ফকির হাজির। ফকির গর্জে উঠলেন, তুমি আমার অঙ্গীকার ভাঙতে চাও? ঘর কেঁপে উঠল, জানালার কাঁচ ভেঙে গেল। সালমান কোরআনের আয়াত পড়তে লাগলো, কিন্তু ফকিরের ছায়া আরো ভয়ঙ্কর হয়ে উঠল। হঠাৎ দরজার কড়া নাড়ার শব্দ। মহল্লার বৃদ্ধ এসেছেন, কিন্তু সাথে এনেছেন এক তাবিজ আর এক মাটির কলস, যেটা নাকি ওই ফকিরের কবর থেকে আনা। বৃদ্ধ চিৎকার করে বললেন, ও হে করাচির ফকির, তুমি এখানেই ফিরে যাবে। সাথে সাথে কলস ভেঙে দিলেন। ধোঁয়া বেরিয়ে আসতেই ফকিরের শরীর হাওয়ায় মিলিয়ে যেতে লাগলো, কিন্তু মিলিয়ে যাওয়ার আগে ফকিরের চোখ দুটো লাল হয়ে জ্বলতে লাগলো। আমি আবার আসবো। সালমানের জীবন রক্ষা পেল, কিন্তু সেদিনের পর থেকে সে আর আগের মতো নেই। মাঝরাতে ঘুম ভেঙে গেলে মনে হয় কোথাও দূরে বাঁশির সুর ভেসে আসছে। আর লিয়াকতাবাদের সেই ভাঙা বাড়ি আজও মানুষ বলে পূর্ণিমার রাতে সেখান থেকে ভেসে আসে ফকিরের ডাক, আল্লাহ আল্লাহ আল্লাহ। এই ভয়ানক কাহিনী কেমন লাগলো তার নিচে কমেন্টে জানান। আপনি কোথা থেকে দেখছেন, আপনার এলাকায় ঘটে যাওয়া ভয়ঙ্কর বা অস্বাভাবিক কোনো অভিজ্ঞতা থাকলে আমাদের জানাতে পারেন। আমরা সেই গল্পকে তুলে ধরব রহস্যবৃত্ত এর পরবর্তী ভিডিওতে, আপনার নাম সহ বা গোপনে। আমরা চাই আপনাদের মধ্যেই কারো বাস্তব জীবনের অজানা অন্ধকারে ঢাকা ভয়ের সেই গল্পগুলো যেন এই চ্যানেলের মাধ্যমে পৃথিবীর সামনে আসে। আগামী পর্বে আপনি হতে পারেন সেই কাহিনীর কেন্দ্রবিন্দু। সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভয় আর রহস্যের প্রতিটি অধ্যায়ের সাক্ষী হন। রহস্য